অতি অবশ্যই নির্বাচন হতেই পারে, হওয়া উচিত। আমি এটার সমর্থনে বরাবর, কিন্তু সেটা তো উপাচার্য করবেন, গভর্নমেন্ট করবে নাকি? উপাচার্য কোথায়? ফুল টার্ম উপাচার্য তো নেই। আমরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের মাথা হেঁট হয়েছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে আমাকে নিগ্রহ করা হয়েছে কোনো কারণ বাদ দিয়ে, ব্যতি রেখে। এবং অধ্যাপক ব্রাত্য বসু ধৈর্য এর পরিচয় দিয়েছেন। পুলিশকেও ডাকা হয়নি এবং কোনো ধরনেরই প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। শিক্ষাঙ্গনে অরাজকতা। একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। কখনো ছাত্রের মৃত্যুর ঘটনা, আবার কখনো উপাচার্য হেনস্থা। গত 1 মার্চ তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সম্মেলন ঘিরে রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। হামলা করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপর। মন্ত্রীর গাড়ির চাকায় আহত হন এক পড়ুয়া। বাধা দেওয়া হয় অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকেও। এই অশান্তির জেরে এখনো গ্রেফতারি অব্যাহত। ঘটনার প্রায় 19 দিন পার। এখন কতটা চেনা ছন্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়? কি বলছেন ঘটনার দিন আক্রান্ত অধ্যাপক ওম প্রকাশ মিশ্র? যাদবপুরে কোনো অশান্তির পরিবেশ ছিল না, থাকার কথাও নয়, এবং বেশ কিছুটা কৃত্রিম ভাবে অস্থিরতার একটা আবহ তৈরি করবার একটা প্রচেষ্টা হয়েছিল। শনিবার ছুটির দিন ৩,৫০০ জন অধ্যাপকরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, জেলা থেকে তারা এসেছিলেন তাদের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে। আমরা 28 জন বর্তমান উপাচার্যরা আর প্রাক্তন উপাচার্যরা আমরা বিশেষভাবে আমন্ত্রিত ছিলাম। স্পেশাল ইনভাইটি সেমিনার ছিল শিক্ষায় গেরুয়াকরণ নিয়ে। বিষয়বস্তু ছিল তথাকথিত নিউ এডুকেশন পলিসি, ইউজিসির হাই হ্যান্ডেডনেস, তাদের লেটেস্ট ড্রাফট রেগুলেশন, এইসব। কিন্তু আমরা দেখলাম যে কিছু ছাত্র সংগঠনের ভয়ঙ্কর অবাধ্য সদস্যরা, যারা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যুক্ত, তারা আগত প্রতিনিধিদের, অধ্যাপক প্রতিনিধিদেরকে আঘাত করলেন, তাদের নির্যাতন তাদের উপর চালালেন। আমাদের উপর আক্রমণ করা হলো, অধ্যাপক ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হলো, তাকে প্রায় ঘেরাও করে রাখা হলো। এবং যারা আক্রমণ করলেন তারা পশ্চিমবঙ্গের সমস্ত অধ্যাপক সমাজের কাছে যাদবপুরের একটা কদর্য চেহারা তুলে ধরবার প্রচেষ্টায় আর কি নিমজ্জিত ছিলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শীর্ষস্থানে পৌঁছতে বাধা দিচ্ছে। প্রতিবাদ ও বিপ্লবের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই মত ওম প্রকাশ মিশ্রের। আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিজেপিকেও নিশানা করেন তিনি। প্রায় 2 বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলিতে যে অব্যবস্থা চলছে তার জন্য আচার্যকেই দায়ী করেন তিনি। এর ফলে আমরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের মাথা হেঁট হয়েছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে আমাকে নিগ্রহ করা হয়েছে কোনো কারণ বাদ দিয়ে, ব্যতি রেখে। এবং অধ্যাপক ব্রাত্য বসু ধৈর্য এর পরিচয় দিয়েছেন। পুলিশকেও ডাকা হয়নি এবং কোনো ধরনেরই প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। এ সত্ত্বেও আর কি যাদবপুরকে কালিমা লিপ্ত করা হয়েছিল। এবং তারপরে আমরা দেখলাম যে আমাদের রাজ্যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, সেই পরীক্ষা শুরু হচ্ছিল আপনার 3 তারিখ থেকে, 3 মার্চ থেকে। সেই দিন আবার বন্ধ ডাকা হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জোর করে প্রায় বন্ধ রেখে দেওয়া হলো। আমার মতো বেশ কিছু অধ্যাপকদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হলো যে আমরা নাকি ক্যাম্পাসে ঢুকতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত যারা করছেন তারা মুষ্টিমেয়, তারা 5 থেকে 7-8%। এরা অনেকেই খুব বেশি বাজে এরকমভাবে র্যাডিকালাইজ হয়ে আছে। ওরা মনে করছেন যে যাদবপুর হচ্ছে একটা আইল্যান্ড এবং এই আইল্যান্ডে তাদের দৌরাত্ম্য আর কি সবাইকে সহ্য করতে হবে। বিরুদ্ধ পক্ষ বা অন্য মতাবলম্বী যারা,
তাদেরকে কোনো জায়গা এখানে করতে দেওয়া হবে না। এবং যারা গত প্রায় 3 দশক ধরে এক অপরের সঙ্গে কার্যত যুদ্ধ করে আসছেন, যাদেরকে অতি সরলীকরণ দিক দিয়ে দেখতে গেলে কেউ বলে বাম আর কেউ অতি বাম ইত্যাদি ইত্যাদি, তারা নিজেদের মধ্যে লড়াই করে আসছেন। আবার 1 মার্চে যখন শিক্ষামন্ত্রীকে আক্রমণ করতে হবে, যখন ওয়েবকুপার সদস্যদেরকে আক্রমণ করতে হবে, আমাকে আক্রমণ করতে হবে, তখন তারা আবার সবাই এক হয়ে গেল। এদের মধ্যে একজন যিনি ছিলেন আক্রমণকারী, তিনি আক্রমণ করতে গিয়ে আর কি আহত হয়েছে। এরা কোনো রকম ভাবেই প্রতিবাদী নয়, এরা হচ্ছে ব্যবস্থার সমর্থক। যাদবপুরে আমাদের যে শীর্ষের স্থানে পৌঁছানোর জন্য যেই সমস্ত ব্যবস্থাদি প্রয়োজন, তারা এগুলিকে বাধা দিচ্ছে। এরা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনকে কার্যত কবজা করবার মধ্য দিয়ে, মাঝে মাঝে আর কি ঘেরাও আন্দোলন চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে, গালমন্দ করবার মধ্য দিয়ে, পেশি শক্তির জোরে এই সমস্ত আর কি দৌরাত্ম্য এরা করে চলেছে। এদের সঙ্গে আর কি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই, কোনো বিপ্লবের কোনো সম্পর্ক নেই। এবং এরা বর্তমান যে অব্যবস্থা রয়েছে সারা পশ্চিমবঙ্গে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল যিনি আচার্য, উনি ডাইরেক্ট কন্ট্রোল নিয়েছেন, ওনার বিরুদ্ধে একবারও এদিকে মুখ খুলতে দেখবেন না। স্যাপ্রোনাইজেশনের বিরুদ্ধে কিন্তু সেমিনার ছিল, সেই সেমিনারকেই কিন্তু তারা আক্রমণ করেছিল। তো তার ফলে অদ্ভুত রকমভাবে শোনালেও এরা কিন্তু বিজেপির যিনি এজেন্ট হিসাবে রাজভবনে বসে আছেন, তাদের সঙ্গেই কিন্তু আর কি ওতপ্রোতভাবে জড়িত। প্রায় 2 বছর ধরে এই অব্যবস্থা চলছে, আর এই অব্যবস্থার বিরুদ্ধে এরা রাজভবনে কিন্তু এদেরকে অভিযান করতে আপনি দেখবেন না। এদিন ছাত্র নির্বাচনের পক্ষে সওয়াল করেন তিনি। নির্বাচন না হওয়ার পেছনে স্থায়ী উপাচার্য না থাকাকেই দায়ী করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের এখনো 17টি ফাইল আটকে রয়েছে রাজভবনে, ফলে আচার্যের গাফিলতিতেই এই অরাজকতা বলে দাবি করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও বহিরাগত প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুষলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। অতি অবশ্যই নির্বাচন হতেই পারে, হওয়া উচিত, আমি এটার সমর্থনে বরাবর। কিন্তু সেটা তো উপাচার্য করবেন, গভর্নমেন্ট করবে নাকি? উপাচার্য কোথায়? ফুল টার্ম উপাচার্য তো নেই, তাই না? উপাচার্য থাকবেন কলেজগুলিতে, তারপরে নোটিফিকেশন যাবে। মানে যাদবপুর তো একমাত্র বিশ্ববিদ্যালয় না। আর যারা এই শিক্ষামন্ত্রীকে আক্রমণ করবার মধ্য দিয়ে, পশ্চিমবঙ্গের অধ্যাপক সমাজকে আক্রমণ করার মধ্য দিয়ে, তারা যদি মনে করেন যে তাদের দাবির পক্ষে জোরালো বক্তব্য জাহির হলো, আমি বলবো যে তারা তাদের যে দাবি সেটাকেই দুর্বল করেছে, সেটাকেই আন্ডারমাইন করলেন। এবং তারা যাদবপুরে এই সমস্ত দৌরাত্ম্য করতে গিয়ে সারা পশ্চিমবঙ্গে এদেরই যারা হয়তো সমর্থকরা রয়েছেন, আর তাদেরকে আরো বেশি করে তাদের যে উপস্থিতি বা তাদের যে বক্তব্য সেটাকে ম্লান করে দিয়েছেন, সেগুলিকে সম্পূর্ণভাবে আর কি আন্ডারমাইন করেছে। তো তার ফলে আমি মনে করি যে যখন সুষ্ঠুভাবে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলি নিজেদের কার্যভার গ্রহণ করবেন, এবং তখন অতি অবশ্যই সরকারের সঙ্গে কথা বলে নির্বাচনের ব্যবস্থা হবে। কিন্তু নির্বাচন না থাকলেও তো এরাই তো স্টুডেন্ট ইউনিয়নের নামে লাফিয়ে বেড়াচ্ছে, ফান্ডও তো তারা অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। তো তারা কি করছে না, এখানে হোয়াটসঅ্যাপ ওয়াইফাই রাখতে দিচ্ছে না। আজকে আপনার এরকম যে নিরাপত্তা ব্যবস্থাটা দুর্বল, ডেলিবারেটলি করে রাখা আছে, অথরিটির উপর চাপ দিয়ে এরা করছে। ক্যালকাটা হাইকোর্টের যে সমস্ত অর্ডার আছে সেগুলি এখানে মান্য হচ্ছে না। তো এরা যারা করছেন, এরা ভয়ঙ্কর ধরনের আর কি আমি বলবো এক ধরনের এই বিশ্ববিদ্যালয়ের প্রতি অপরাধ কাজেই কিন্তু তারা যুক্ত। একই ঘটনা এরা চেষ্টা করেছিলেন আমার সঙ্গে করতে, একেবারেই সফল হয়নি। সারা পশ্চিমবঙ্গে আর কি নাক কেটে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমার অসুবিধা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যারা বদনাম দিতে চান, আমাকে তার বিরুদ্ধে লড়তে হচ্ছে। আবার যাদের জন্য এই বদনাম আমরা পাচ্ছি, তাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে। আচার্য কোনো ভূমিকা নেই। পশ্চিমবঙ্গে 36টা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়ে গেছে 8 নভেম্বর 2024-এ। সেখানে ইউজিসি এর প্রতিনিধি, রাজ্যপালের প্রতিনিধি, গভর্নমেন্টের প্রতিনিধি, সুপ্রিম কোর্টের তদারকিতে হয়ে গেছে, কিন্তু উনি ফাইল ছাড়ছেন না। এখন পর্যন্ত আর কি 3 মাসে আর কি 19টা ফাইল ছেড়েছেন।
17টা ফাইল আটকে রেখেছেন। তার মধ্যে যাদবপুর আছে, কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, সাংস্কৃতিক ইউনিভার্সিটি, মাকাউট আছে, ডায়মন্ড হারবার আছে, গৌরবঙ্গ আছে, পঞ্চানন বর্মা আছে, রায়গঞ্জ আছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে, কাজী নজরুল ইউনিভার্সিটি রয়েছে। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই। তার কারণটা হচ্ছে যে উনি ফাইল ছাড়ছেন না, আর ওনার তারটা বেঁধে রেখে বাধা রয়েছে এখানে যারা সমস্ত দুর্বৃত্তায়ন করছে তাদের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ে যে যারা পরিচালনার ব্যবস্থায় রয়েছেন তাদের গাফিলতি, তারা এটা করছেন না কেন? আমি তো অনেকদিন ধরেই বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরদেরকে বলে আসছি, আমি বিশ্ববিদ্যালয়ে কোনো দায়িত্বে থাকি না। আমি বাইরে অনেক রকম দায়িত্বে আমি ছিলাম, আছি, থাকবো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকি না। আমি এখানে একজন শিক্ষক অধ্যাপক হিসাবে রয়েছি, আমার একটা মতামত রয়েছে। আর আমার যারা বিরুদ্ধাচরণ করবেন তারা সবসময় ওয়েলকাম, কিন্তু আমার বিরুদ্ধাচরণ করতে গিয়ে যদি আইন ভাঙবেন, আমাকে যদি নিগ্রহিত করবেন, আমাকে যদি আর কি আপনি যেটাকে বলেন যে ডিফেমেশন করবার চেষ্টা করবেন, তার যে উত্তর তারা পেয়ে যাবেন সেটা ইতিমধ্যে 10ই মার্চ সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষও দেখেছেন।